2 টন ওয়ারহেডবাহী মিসাইল ছুড়ল ইরান। ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি। ইসরায়েলের পাল্টা হামলা, তেহরানে বিমানবন্দর সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ। বিশ্ব রাজনীতির হটস্পটে পরিণত হরমুজ প্রণালী। 21 মাইল চওড়া জলপথ বদলে দিচ্ছে পুরো পৃথিবীর জ্বালানি চিত্র। হরমুজের দখল রাখতে মাইন স্থাপন তেহরানের, বোমা মেরে সচলের চেষ্টা যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যের রক্ষণশীল সমাজ ব্যবস্থার মধ্যেও নারী শিক্ষায় ব্যতিক্রম ইরান। অর্ধ শতকে 140% বেড়েছে নারী শিক্ষার হার। বিজ্ঞান, চিকিৎসা এবং পরমাণু প্রযুক্তিতে এগিয়ে দেশটির নারীরা। 2 টন ওয়ারহেডবাহী মিসাইল ছোড়া হচ্ছে ইসরায়েলি ভূখণ্ড এবং মার্কিন অবস্থানে। মঙ্গলবার রাতে বহুল আলোচিত এই ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় এসব ক্ষেপণাস্ত্র ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায়। বাণিজ্যিক, আবাসিক সহ বিভিন্ন স্থাপনায় আঘাত হানে এসব মিসাইল। আগুন জ্বলতে দেখা যায় বাংকার সহ বিভিন্ন ভবনে। গেল 28 ফেব্রুয়ারি ইরানের উপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর এটিকেই তেহরানের সবচেয়ে বড় শক্তিশালী অভিযান হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। তেল আবিবের পাশাপাশি বীর ইয়াকুব এবং পশ্চিম জেরুজালেমেও ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। এর পাশাপাশি অব্যাহত আছে আরব দেশগুলো থাকা মার্কিন দূতাবাস এবং ঘাঁটি লক্ষ্য করে হামলা। ইরানের হামলার কারণে আরব আমিরাত এবং ইসরায়েলের কনসুলেট বন্ধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এদিকে আরব আমিরাতের উপকূলে একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়েছে। ধারণা করা হচ্ছে ইরানের ছোড়া ড্রোন অথবা মিসাইলের আঘাতে এই বিস্ফোরণ। এ অবস্থায় ইরানি ভূখণ্ডেও হামলার পরিধি বাড়িয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। তেহরানের মেহরাবাদ বিমানবন্দর লক্ষ্য করে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। এর পাশাপাশি ইরানের রাজধানীর আবাসিক এলাকাগুলো চলছে ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা। এছাড়াও কোম, নাতাঞ্জ এবং ইস্পাহানেও ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বিভিন্ন এলাকা সড়ক জুড়ে মরদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। এদিকে হরমুজ প্রণালীর বিভিন্ন স্থানে ইরানি নৌযান লক্ষ্য করে চলে মার্কিন হামলা। অঞ্চলটিতে 16টি মাইন বিছানোর জাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এর পাশাপাশি ইরানের ড্রোন এবং মিসাইল লঞ্চিং প্যাডেও হামলা চালায় ইসরায়েল। বিমান থেকে ছোড়া হয় একের পর এক ক্ষেপণাস্ত্র। মীর মুশফিকা হাসান। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তেহরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী। শুরু থেকেই সরু এই জলপথটিকে বন্ধ করার হুমকি দিয়ে আসছিল ইরানি কর্তৃপক্ষ। এক পর্যায়ে যা কার্যকর হয়। ফলস্বরূপ অচলাবস্থা তৈরি হয় বৈশ্বিক তেলের বাজারে। অস্থির হয়ে ওঠে বিশ্ব রাজনীতি। একাধিক মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে সংবাদ মাধ্যম CNN বলছে হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান। গেল কয়েকদিন ধরে চলছে এই তৎপরতা, যা ঘিরে আবারও শঙ্কা তৈরি হয়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার। কেননা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট প্রণালীটি। এদিকে এই ঘটনা সত্যি হলে ইরানকে নজিরবিহীন পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মাইন বসানোর অভিযোগে হরমুজ প্রণালীতে বিভিন্ন জাহাজে হামলা চালায় যুক্তরাষ্ট্র। অবশ্য সূত্র বলছে ইরানের কাছে এখনও 80 থেকে 90% যুদ্ধযান ও মাইন স্থাপনকারী জাহাজ অক্ষত রয়েছে। হরমুজ প্রণালী আমাদের দেশের কৌশলগত জলপথগুলোর মধ্যে একটি। এটি ভৌগোলিকভাবে ঈশ্বর প্রদত্ত সম্পদের মধ্যে একটি, যা আমাদের দেশকে ঈশ্বর তার অনুগ্রহে দান করেছেন। ভালো কথা হলো, ইরান যখন যুদ্ধ পরিস্থিতিতে থাকে তখন তার এই সম্পদের সর্বোত্তম ব্যবহার করা উচিত। তেল আমদানি রফতানিতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ বিবেচনা করা হয় হরমুজ প্রণালীকে, যেখান থেকে সারা বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাসের প্রায় 1/5 পরিবাহিত হয়, গড়ে দৈনিক 21 মিলিয়ন ব্যারেল। এখনও ইরানের রেভলিউশনারি গার্ড IRGCর হাতে রয়েছে প্রণালীটির নিয়ন্ত্রণ। মাইন বিছানোর নৌযান, বিস্ফোরক ভর্তি নৌকা ও উপকূলীয় ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহার করে মুহূর্তেই সেটি বন্ধ করার সক্ষমতা রয়েছে তাদের। অনিক রহমান। খার্গ আইল্যান্ড বিশ্বের প্রায় 4.5%-এরও বেশি অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানিকারক ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মিনাল। ইরানের বুশেহর প্রদেশের উপকূল থেকে প্রায় 25 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও হরমুজ প্রণালী থেকে 483 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত খার্গ প্রবালের তৈরি দ্বীপটিতে রয়েছে স্টোরেজ ট্যাঙ্ক, লোডিং টার্মিনাল ও পাইপলাইন, যেখান থেকে রপ্তানি হয় ইরানের অপরিশোধিত তেলের প্রায় 90%। দৈনিক লাখ লাখ ব্যারেল তেল উত্তোলন ও মজুদের ক্ষমতা থাকার পাশাপাশি দ্বীপটিতে রয়েছে আন্তর্জাতিক নৌপথের সাথে সরাসরি যোগাযোগ, যার কারণে খার্গ পরিণত হয়েছে ইরানের অন্যতম কৌশলগত জ্বালানি কেন্দ্রে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধের প্রভাব পড়তে পারে পারস্য উপসাগরের উত্তরের মাত্র 20 কিলোমিটার দীর্ঘ এই দ্বীপটিতে। ইরানের প্রধান জ্বালানি অবকাঠামোগুলোকে টার্গেট করে হামলা চালানোর মার্কিন পরিকল্পনার বিষয়টি এরই মধ্যে উঠে এসেছে
বিভিন্ন গণমাধ্যমে। দ্বীপটিতে দৈনিক 33 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেলের পাশাপাশি রপ্তানি হয় 13 লক্ষ ব্যারেল তরল জ্বালানি। তেহরানের জাতীয় আয়ের পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি খাতের একটি বড় অংশ আসে খার্ক থেকে। মূলত ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলে দেশটির প্রশাসনিক ও সামরিক খাতে ব্যয়ের উৎস বন্ধেই এই কৌশলগত হামলার পরিকল্পনা। এর আগে 2 দফায় মার্কিন নিষেধাজ্ঞা ও হামলার হুমকির মুখে পড়লেও চলমান সংকটে এখন পর্যন্ত বড় কোনো আঘাত হয়নি দ্বীপটিতে। জানা গেছে মার্কিন ইসরায়েল যৌথ হামলার আগে শোধনাগারটিতে স্বাভাবিকের চেয়ে রেকর্ড 3 গুণ রপ্তানি বৃদ্ধি করে তেহরান। খার্ক দ্বীপ সহ গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে হামলায় কেবলমাত্র ইরানের নয়, ধসে পড়বে বিশ্ব অর্থনীতির ভারসাম্য। কৌশলগত দ্বীপটিতে আঘাত উত্তপ্ত করে তুলবে হরমুজের পরিস্থিতি, যা ব্যাপক ঝুঁকির মুখে ফেলবে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের নৌপথ। বিশ্লেষকরা বলছেন দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে হলে ব্যাপক সামরিক অভিযানে নামতে হবে যুক্তরাষ্ট্রকে, যার জেরে বিলিয়ন বিলিয়ন ডলার বার্ষিক আয় হারাতে পারে ইরান। পাশাপাশি ব্যাপক জ্বালানি বিপর্যয়ে ভেঙে যাবে বিশ্বের বহু দেশের অর্থনীতির মেরুদণ্ড। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।